নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পালং পনির। এর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পালং শাক। এবার পালং শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি পালং শাকগুলোকে পেস্ট করে নেব। অন্যদিকে আমি পনিরগুলোতে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে পনিরগুলোকে একে একে দিয়ে দেব। পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে ওই তেলেই দেব ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা ভাজা ভাজা হলেই এর ভেতর দিয়ে দেব পেস্ট করা মশলা। এর ভিতর রয়েছে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর একটু আদা। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পালং শাকের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর ভিতর দিয়ে দেবো পনিরগুলো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভেতর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমার রান্না কমপ্লিট। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।